ভারতে একজন নারী চিকিৎসক মৌমিতা গণধর্ষণের শিকার হয়েছে। একটা সময় আরব দেশে যখন আইএমএ জাহিলিয়ার যুগ ছিল, জীবন্ত মানুষকে হত্যা করা হইতো, তার চেয়েও মনে হইতেছে যে জঘন্যতম নিকৃষ্টতম এই ভারতে একজন নারী চিকিৎসকের উপর করা হয়েছে। লক্ষ্য করবেন, চিকিৎসকেরা বলে যে একটা পুরুষ তার স্ত্রীর সাথে শারীরিক একটা সম্পর্ক হইলে আপনার 5 থেকে 6 গ্রাম শুক্রাণু দিতে পারে। সেই নারী চিকিৎসকের 150 গ্রাম শুক্রাণু পাওয়া গেছে এবং 113টি কামড়ের দাগ চিহ্ন পাওয়া গেছে এবং গলাতে যখন ধরছিল চোখ দিয়ে রক্ত বের হয়েছে। বাঁচার জন্য অনেক আকুতিক মিনতি করছে। আর তার বান্ধবী, সেই চিকিৎসকের বান্ধবীও তার হাত পা ধরেছিল। পর্যায়ক্রমে তারা পাশবিক নির্যাতন করে। তো আমরা এই ধরনের ঘৃণিত কাজকে নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এটার সবাইকে কঠিনতর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একজন নারী চিকিৎসক যিনি সমাজের মানুষের সেবামূলক পেশায় নিয়োজিত থাকেন, সবসময় মানুষকে সেবা করেন, রোগীদের সেবা করেন, সেই একজন চিকিৎসক যদি ভারতে হসপিটালে তিনি যদি নিরাপদ না থাকেন, তাহলে সেখানের কি অবস্থা দেখছেন একবার। আমরা চাই মৌমিতাকে যারা এইভাবে নিষ্ঠুর আচরণ করে হত্যা করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত ফাঁসি আমরা কামনা করি। এই পর্যায়ে আপনার বাংলাদেশেও তো এরকম হয়, ধর্ষণ হয়। ধর্ষণ যেহেতু হয়, ধর্ষণের বিচার আছে, দর্শকের শাস্তি আছে, তারপরে ধর্ষণ হয়। তবে এই যে মৌমিতাকে যেভাবে হত্যা করা হয়েছে, এরকম আমার মনে হয় না যে কোনো দেশে এরকম নিকৃষ্টভাবে করা হয়েছে। দেখুন, একটা মানুষের যদি 150 গ্রাম শুক্রাণু থাকে, তাহলে আপনারা হিসাব করেন কতগুলো মানুষ তার উপরে নির্যাতন করছে। এই জন্য সারা ভারত উত্তাল তার বিচারের জন্য। আমরাও একই সাথে প্রতিবাদ জানাই বাংলাদেশ থেকে, এটার যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার হয়, দ্রুততম তাদেরকে ফাঁসির আওতায় না হোক। আর এ ধরনের কাজ যেন আমাদের দেশে হোক, সারা বিশ্বে যে কোনো রাষ্ট্রেই হোক, এটা যাতে না হয়। আমরা এগুলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।